স্কন্দপুরাণ এবং সুত সংহিতা উল্লেখ রয়েছে দোলে চ দোল গোবিন্দম চাপেশ্চ মধুসূদনম রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। ভগবানকে ঝুলন যাত্রায় ঝুলনরত বা দোলরত দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না। যারা ভগবানের ঝুলন যাত্রা অংশগ্রহণ করেন এবং যারা ভগবানকে দোল দান করেন তারা ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারেন। এবং শাস্ত্রে আরো বলা হয়েছে ভগবানের ঝুলন লীলার সময়, ঝুলন যাত্রা মহোৎসবের সময় ভগবানের এই ঝুলন যাত্রা যিনি দর্শন করেন, এক নিমেষ কাল মাত্র অবস্থান করেন, তাহলে তিনি সহস্র যজ্ঞের ফল লাভ করতে পারেন। ঝুলনরত অবস্থায় ভগবানের সম্মুখে তিনি এক নিমেষ কাল মাত্র অবস্থান করেন, তাহলে তিনি সহস্র যজ্ঞের ফল লাভ করতে পারেন। হরি বল। তো ভগবানের ঝুলন যাত্রা মহোৎসব, শ্রী শ্রী রাধা গোবিন্দের ঝুলন যাত্রা মহোৎসব কবে? এবছর 2026 খ্রিস্টাব্দের ক্ষেত্রে কবে হতে যাচ্ছে ঝুলন যাত্রা মহোৎসব? এর কি মাহাত্ম্য, কিভাবে আপনারা পালন করবেন এই ঝুলন যাত্রা মহোৎসব, আজকে আমরা আলোচনা করছি। তো ঝুলন যাত্রা মহোৎসব কবে উদযাপিত হয়? শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী থেকে শ্রাবণ মাসের পূর্ণিমা পর্যন্ত। এবং শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী থেকে শ্রাবণ মাসের পূর্ণিমা, বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা সিদ্ধান্ত অনুযায়ীও শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি থেকে শ্রাবণ মাসের পূর্ণিমা পর্যন্ত পালিত হবে। এবছরও এই ঝুলন যাত্রা মহোৎসব 2026 খ্রিস্টাব্দের ক্ষেত্রে আগস্ট মাসের 23 তারিখ থেকে 23শে আগস্ট থেকে 28শে আগস্ট পর্যন্ত এবছর 6 দিন হচ্ছে ঝুলন যাত্রা মহোৎসব। 23, 24, 25, 26, 27, 28 রবিবার থেকে শুক্রবার ঝুলন যাত্রা মহোৎসব। কারো কারো প্রশ্ন হতে পারে যে বাংলা ক্যালেন্ডারে বা অমুক পঞ্জিকায় সেটি ভাদ্র মাস লেখা রয়েছে। এরকম শত শত পঞ্জিকা ক্যালেন্ডার রয়েছে কলিযুগের সাপেক্ষে। শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী ঝুলনযাত্রা হচ্ছে শ্রাবণ মাসের একাদশী তিথি থেকে শ্রাবণ মাসের পূর্ণিমা। আর সর্বাধিক বিশুদ্ধ, সারা পৃথিবীর সাপেক্ষে সর্বাধিক বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী সেটি শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি থেকেই শুরু হচ্ছে শ্রাবণ মাসের পূর্ণিমা পর্যন্ত। আপনারা দেখবেন যে সর্বাধিক বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী কিন্তু গুরু পূর্ণিমা পালিত হয়েছিল আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতেই, এবং শাস্ত্র অনুযায়ী সেটি আষাঢ় মাসের পূর্ণিমাকেই গুরু পূর্ণিমা বলা হয়েছে। এরকম বহু বহু তিথি এবং বহু বহু পুজোর ক্ষেত্রে আপনারা দেখবেন, উৎসবের ক্ষেত্রে দেখবেন যে বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা কিন্তু শাস্ত্র সিদ্ধান্তকেই মান্য করছে। যা হোক, 23শে আগস্ট থেকে 28শে আগস্ট পর্যন্ত রবিবার থেকে শুক্রবার ঝুলন যাত্রা মহোৎসব। গত বছর ঝুলন যাত্রা 4 দিন ছিল, এবছর 6 দিন রয়েছে। ভক্তদের আনন্দ আরও বেড়ে গেল, কারণ ঝুলন যাত্রা ভক্ত এবং ভগবানের অত্যন্ত আনন্দের উৎসব। ভক্তরা খুব সুন্দরভাবে অত্যন্ত আনন্দের সঙ্গে ভগবানকে দোল দান করেন, তাই আপনারা নিশ্চয়ই অত্যন্ত আনন্দিত। আগস্টের 23 তারিখ রবিবার থেকে 28 তারিখ শুক্রবার পর্যন্ত। তবে এই যে একাদশী তিথি থেকে ঝুলন যাত্রা শুরু হয়, তো সেই একাদশী হচ্ছে এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী, নাম হচ্ছে পবিত্রা রূপণী একাদশী। কিন্তু যারা ভারত, বাংলাদেশ ও এশিয়া মহাদেশে রয়েছেন সেই ক্ষেত্রে একাদশী ব্রতটি পালন করতে হবে আগস্টের 24 তারিখ। কেন? কারণ এক্ষেত্রে বেঞ্জুলি মহাদ্বাদশী যুক্ত রয়েছে। 23 তারিখ কিন্তু একাদশী তিথি রয়েছে সারাদিন, তো সেই কারণে ঝুলন যাত্রা শুরু হচ্ছে। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে 8টি মহাদ্বাদশীর মধ্যে যদি কোনো মহাদ্বাদশী যুক্ত হয় তাহলে সেই একাদশী ব্রতটি মহাদ্বাদশীতে পালন করতে হয়। তো এই একাদশীর ক্ষেত্রে বেঞ্জুলি মহাদ্বাদশী যুক্ত হচ্ছে ভারত, বাংলাদেশ ও এশিয়া মহাদেশের সময় অনুযায়ী। তো সেই কারণে ভারত, বাংলাদেশ ও এশিয়া মহাদেশে অর্থাৎ পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়াতে, মধ্য এশিয়াতে পবিত্রা রূপণী একাদশী ব্রত পালন করতে হবে 24শে আগস্ট। এই বিষয়ে আমাদের বিস্তারিত আলোচনা থাকবে, আমরা চ্যানেলে আপনারা দেখে নেবেন একাদশী বিষয়ে। কিন্তু মধ্যপ্রাচ্যের সকল দেশে ব্রত 23 তারিখ, ইউরোপে, আমেরিকার ব্রত 23 তারিখ। তো বৃন্দাবনের 5000 কৃষ্ণ মন্দিরে, সারা বিশ্বের সকল ইস্কন মন্দিরে এই ঝুলন যাত্রা মহোৎসব সাড়ম্বরে পালিত হয়ে উদযাপিত হয়ে থাকে। ভক্তগণ প্রতিদিন বিকেলে তারা ভগবানকে জাগরণ করেন, বিকেলে ভগবানকে জাগরণ করে ভোগ নিবেদন করেন। এরপর ভগবানকে ঝুলন কুঞ্জে, ঝুলন বেদিতে নিয়ে আসা হয়। কীর্তন সহযোগে ভক্তগণ ভগবানকে ঝুলন কুঞ্জে, ঝুলন বেদিতে নিয়ে আসেন হরিনাম সংকীর্তন সহযোগে। আপনারা দেখবেন শ্রীধাম মায়াপুরে রেলির মাধ্যমে ভক্তগণ খুব সুন্দরভাবে হরিনাম সংকীর্তন করতে করতে ভগবানকে, রাধা মাধবকে ঝুলন বেদিতে, ঝুলন কুঞ্জে নিয়ে আসেন এবং এরপর স্থাপন করে, ভগবানকে স্থাপন করে ভোগ নিবেদন করা হয়, আরতি করা হয়। এরপর ভগবানকে ঝুলন দুলদান করা হয়। ভক্তগণ অনবরত কীর্তন করতে থাকেন এবং দুলদান করতে থাকে। ভক্তগণ কীর্তন করেন জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। এছাড়া অন্যান্য ভজন কীর্তন করেন এবং হরিনাম সংকীর্তন চলতে থাকে। এইভাবে
বিভিন্ন মন্দিরের সাপেক্ষে রাত্রি 8:30 পর্যন্ত এই ঝুলনযাত্রা মহোৎসব চলতে থাকে। আপনারা নিকটস্থ ইস্কন মন্দিরকে যুক্ত হবেন। 23 তারিখ থেকে 28 তারিখ প্রতিদিন অংশগ্রহণ করতে পারেন, বা যে কোনো একদিন দুদিন হলেও ভগবানের এই ঝুলনযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করবেন, ভগবানকে দোল দান করবেন। এটি ভক্ত এবং ভগবানের মাঝে একটি মধুর প্রেমের বিনিময়। বাল্যলীলায় মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে, গোপালকে দোল দান করতেন। কৈশোর লীলায় তার বন্ধুগণের সঙ্গে, মিত্রগণের সঙ্গে তিনি যখন খেলা করতেন তখন তার বন্ধুরা তাকে দোল দিতেন। তো গোপ সখাগণের সঙ্গে খেলা করার সময় গোপ সখারা দোল দিতেন। এবং এরপর ব্রজ গোপীগণ, ব্রজ গোপী শ্রেষ্ঠা শ্রীমতী রাধারানীও ভগবানকে দোল দিতেন এবং ব্রজগোপীরা রাধা কৃষ্ণকে একসঙ্গে কুঞ্জে বসিয়ে দোল প্রদান করতেন। তো এটি ভক্ত ভগবানের অত্যন্ত আনন্দের উৎসব। শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে উল্লেখ রয়েছে 33 অধ্যায়ের 36 নম্বর শ্লোকে, অনুগ্রহায় ভক্তানাম মানুষম দেহমাশ্রিতঃ ভজতে তাদৃশী ক্রীড়াঃ ইয়া শ্রুত্বা তৎপরো ভবেৎ। শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 33 অধ্যায়ের 36 শ্লোকে সেটি উল্লেখ রয়েছে যে ভগবান বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে এই ভূ জগতে এই ভৌমলীলা অংশগ্রহণ করেন এবং তিনি মনুষ্য শরীর ধারণ করে তিনি কিন্তু এই লীলা অংশগ্রহণ করেন। সাধারণ মানুষের মতো তিনি এই শরীর ধারণ করে এই লীলা অংশগ্রহণ করেন, কিন্তু তিনি সর্বদাই তার দেহ, তার শ্রীঅঙ্গ সর্বদাই সচ্চিৎ আনন্দময়। সৎ মানে নিত্য, চিৎ মানে পূর্ণ জ্ঞানময়, আনন্দময়। ভগবানের শ্রীঅঙ্গ সর্বদাই পূর্ণ সচ্চিৎ আনন্দময়, কিন্তু তিনি মনুষ্য শরীর ধারণ করে এই ভক্তগণের সঙ্গে বিশেষভাবে লীলা রস আস্বাদন করেন। আর ভক্ত ভগবানের সঙ্গে এই যে লীলা মহিমা সেটি যারা শ্রবণ করেন, পাঠ করেন, তারা ভগবানের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করেন। ইয়া শ্রুত্বা তৎপরো ভবেৎ, তারা অমৃত ভক্তি লাভ করে থাকেন। শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে এই মাহাত্ম্য উল্লেখ রয়েছে। আপনারা শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করতে পারেন। শ্রীমদ্ ভাগবত আপনারা সংগ্রহ করুন। শ্রীধাম মায়াপুর থেকে স্পেশাল ডিসকাউন্ট চলছে। এখন কিন্তু শ্রীমদ্ ভাগবতের দক্ষিণামূল্য ভারতের 9,000 রুপিয়া, 9,000 টাকা থেকে 1,500 টাকা ডিসকাউন্টে মাত্র 7,500 টাকা, এবং কুরিয়ার চার্জ ফ্রি রয়েছে। অল ইন্ডিয়া কুরিয়ার চার্জ ফ্রি। এবং এখানে শেষ নয়, যারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে শ্রীমদ্ ভাগবত সংগ্রহ করবেন তাদের জন্য আমার পক্ষ থেকে থাকছে 1,000 টাকা সমমূল্যের গ্রন্থ পুরোপুরি ফ্রি। হ্যাঁ, আপনি চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, কুন্তিদেবীর শিক্ষা, কপিল মুনির শিক্ষা এবং প্রপাত, এই গ্রন্থগুলি আপনি পুরোপুরি ফ্রি পেয়ে যাবেন। তো আপনারা খুব দ্রুত এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করুন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। এই সুযোগ সীমিত সময়ের জন্য ভাদ্র পূর্ণিমা পর্যন্ত চলবে। আপনাদের অনুরোধে এই সুযোগটি বর্ধিত করা হয়েছে। ভাদ্র পূর্ণিমা পর্যন্ত চলবে এই অফারটি শ্রীধাম মায়াপুর থেকে। এছাড়াও লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ, গীতা, একাদশী মাহাত্ম্য, নামহট্ট পরিচয় প্রভৃতি গ্রন্থ সংগ্রহ করতে আমাদের এই নম্বরে যোগাযোগ করুন, বা তিলক, তুলসীমালা, জপমালা, জপবিভাগ সংগ্রহ করতে আমাদের নম্বরে যোগাযোগ করতে পারেন। তো আপনারা এই ঝুলনযাত্রা মহোৎসব উপলক্ষে বাড়িতে কি করতে পারেন? তো বাড়িতে এই 6 দিন অবশ্যই নিরামিষ আহার বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন। প্রথমত একাদশী ব্রত রয়েছে, পবিত্র রূপণী একাদশী ব্রত সকলকেই পালন করতে হবে। আর একাদশীর আগের দিন পরদিন কিন্তু আমিষ আহার বর্জন। আবার পূর্ণিমা তিথি রয়েছে, শ্রাবণ মাসের পূর্ণিমা, অমাবস্যা, পূর্ণিমা, তো আমিষ আহার করবেন না আপনারা। তো সেই কারণে এই পুরো সপ্তাহ জুড়ে আপনারা আমিষ আহার বর্জন করবেন, নিরামিষ আহার বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন এবং ভগবানের সেবা পূজা আদি করবেন। ভগবানের চরণকমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, তুলসীতে জলদান, তুলসী পরিক্রমা আদি করবেন, প্রাতঃস্নান করতে পারেন, মঙ্গলারতি করতে পারেন, বেশি বেশি হরিনাম জপ, হরিনাম কীর্তন করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, গীতা ভাগবত পাঠ করবেন। আপনার শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবত শাস্ত্রগ্রন্থ সংগ্রহ করুন এবং বেশি বেশি পাঠ করুন। এবং আপনারা যদি সম্ভব হয় বাড়িতে রাধাকৃষ্ণের ঝুলন বেদি, ঝুলনকুঞ্জ তৈরি করে ভগবানকে দুলদান করতে পারেন, সেটি সম্ভব হলে করতে পারেন। নতুবা নিকটস্থ ইস্কন মন্দিরে যাবেন, বিকেল বেলায় আপনারা গিয়ে অংশগ্রহণ করতে পারেন। বিকেলে সন্ধ্যায় গিয়ে নিকটস্থ ইস্কন মন্দিরে গিয়ে ভগবানকে দোলদান করবেন, ভগবানকে দর্শন করবেন, প্রণাম করবেন। ভগবানের জন্য আপনারা নানা প্রকার ফল নিয়ে যেতে পারেন ভগবানের ভোগের জন্যে। তো এইভাবে আপনারা ঝুলনযাত্রা মহোৎসব আপনারা পালন করতে পারেন, উদযাপন করতে পারেন। অত্যন্ত আনন্দের উৎসব। তো ভগবানের দ্বাদশ যাত্রা রয়েছে। আমরা জানি যে বৈশাখ মাসে অত্যন্ত উষ্ণ থাকে তাপমাত্রা, এবং সেই কারণে 21 দিন ব্যাপী ভগবান চন্দন, তার শ্রীঅঙ্গে চন্দন লেপন করা হয়। তো সেটি হচ্ছে চন্দন যাত্রা। এরপর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে ভগবান কিন্তু রথে করে সুন্দরাচলে গমন করেন, রথযাত্রা। তো চন্দন যাত্রা, এরপর রথযাত্রা মহোৎসব, এবং এরপরে শ্রাবণের পূর্ণিমা পর্যন্ত, শ্রাবণের শুক্লা একাদশী থেকে শ্রাবণের পূর্ণিমা অবধি রয়েছে ঝুলন যাত্রা। তো এই ঝুলন যাত্রা মহোৎসব অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, এবং আপনারা এই ঝুলন যাত্রা মহোৎসবে অংশগ্রহণ করে আপনাদের
ভগবানের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করুন। তো স্কন্দ পুরাণে, পদ্ম পুরাণে এবং সুত সংহিতায় ঝুলনযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করার মাহাত্ম্য উল্লেখ রয়েছে। পদ্ম পুরাণে যেটি বলা হয়েছে, ঝুলনযাত্রা আপনি যদি শুধুমাত্র দাঁড়িয়েও দেখেন এবং নিমেষকাল মাত্র দেখলে আপনার সহস্র যজ্ঞের ফল লাভ হবে। বিভিন্ন মায়েরা বলতে পারেন যে এই সময় যদি কারো অসহ্যকাল থাকে, বিশেষ করে মায়েদের বিশেষ অসহ্যকাল, সেক্ষেত্রে আপনারা দূর থেকে দাঁড়িয়ে ঝুলনযাত্রা দর্শন করতে পারেন, তাহলে ওই সহস্র যজ্ঞের ফল আপনি লাভ করতে পারবেন এবং ভগবানের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। কিন্তু অন্যান্য সকলেই আপনারা ভগবানকে দুল দান করতে পারেন, যাদের অসহ্যকাল নেই সেক্ষেত্রে দুল দান করতে পারেন। তো আমরা জেনে গেলাম যে ঝুলনযাত্রা মহোৎসব কবে শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে এবং ঝুলনযাত্রার কি মাহাত্ম্য রয়েছে, কিভাবে আপনারা পালন করবেন, এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলের জয় হোক। সকলের শ্রী শ্রী রাধা মাধব রাধা কৃষ্ণের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করুন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।